गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल मৌ সরকার डेली व्लग चैनेले तुम्हादेर सबाइके स्वागत और अनेक भालोबासा जानिए आजकेर आरेकटा नतून भिडियो शुरू करछि। तो एखन बाजे सकाल 10टा बाजते 10। तो मेये स्कूले जाओयार जोन्नो रेडी होच्छे। तो एखन थेकेई आमी आमार भिडियोटा शुरू करलाम। तो आमादेर चाटा सब खावा हये गेछे और सकालेर बासी काज किछुई आजके तोमादेर साथे शेयार करलाम ना, कारण भाबलाम जे एखान थेकेई भिडियोटा आजके शुरू करब। ठीक आछे। और तोमादेर दादाके एकटा कि जेन बोलेछि, आमी ठीक परे भिडियोटा जेहेतु एडिट करछि तो ठीक मने नेই, तार जोन्नो देखो तोमादेर दादा आबार आमार साथे एरकम करछे। तो झगड़ा अशांति मन खाराप अभाव अनटन हासि खुशी आनंद सबटा निয়েই तो संसार, ताई ना? एरই नाम होच्छे संसार धर्म। तो যাই হোক, तो মানে ভিডিওর সাথে সাথে অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, মনের যে অনুভূতিগুলো হয়। তো জানি না তোমাদের কেমন লাগে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা, ঠিক আছে? আর দেখো মেয়ে তো বেরিয়ে যাচ্ছে স্কুলে। তো আজকে চুলটা বাঁধেনি। আমি বললাম যে বা চুলটা বাঁধলি না? বললো মা আমার তো চুল ভেজা, আমি আজকে বাঁধবো না, স্কুলে গিয়ে বেঁধে নেবো। আবার স্কুলে না বাঁধলে না আবার দিদিমণিরা উল্টোপাল্টা কথা বলে, ঠিক আছে? তো আমি চাই না কোনো কারণেই আমার জন্য আমার মেয়ের জন্য মা আমাদেরকে তোমাদের দাদাকে বা আমাকে গার্জিয়ান কল করুক, ঠিক আছে? আর এখনও পর্যন্ত 6-এ পড়ে, আজ পর্যন্ত কখনো আমার মিঠির নামে আজ পর্যন্ত স্কুলে কখনো কোনো রিপোর্ট শোনা যায়নি, এখনও পর্যন্ত না। নিজে গর্ব করে বলবো না, নিজের মেয়ে বলে স্কুলে ওকে দিদিমণিরা মাস্টাররা সবাই সত্যিই খুব ভালোবাসে, ঠিক আছে? তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি। কপালের মধ্যে হয়েছে দুটো গোটা, গরম গোটা কিনা জানি না, খুব ব্যথা জানো তো। আমার মুখে কখনোই ব্রণ টোনো কোনো দিনই হয় না। তো এগুলো কি ছাতা হয়েছে বুঝতেও পাচ্ছি না। তারপর দেখো বাড়ির সামনে মাছ এসেছিলো, তো আমি মাছ রাখতাম না। গতকালকে নিরামিষ করেছিলাম, তার আগে দুদিন মাছ হয়েছে। তো আমার পক্ষে প্রত্যেক দিন মাছ আনা সম্ভব নয়। তো মা রাখলো আজকে মাছ, কারণ ভোলা মাছগুলো ভালো এনেছিল। তো মা বলল ছেলে ভালোবাসে, তুমিও ভালোবাসো, আমরা সবাই ভালোবাসি, তো ভোলা মাছ রাখি। তো মা আবার 1 কেজি মাছ রাখলো। তো আর রেখেছি চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা ভাজা করব। আর দুটো পটল বলছি, দুটো টমেটো নিয়েছে 10 টাকা, জানো তো? কি বলি, জিনিসের এত দাম। তো চিচিঙ্গাটা দেখো কুচিয়ে নিয়েছি। তো চিচিঙ্গাটা ভাজা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে, আর একটু কালো জিরে সম্বাদ দেবো, একটা শুকনো লঙ্কা সম্বাদ দেবো, আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো। আর করব হচ্ছে ভোলা মাছের ঝাল। ভোলা মাছটা অনেকটাই রেখেছে, 1 কিলো। তো সবাই 2 পিস 2 পিস করেই বেশ খাওয়া হয়েছে। পরের দিনকেও ছিল 3টে মাছ। পরের দিনকে মেয়ে আর মা সকালে ভাত ছিল, তো মা আর মেয়ে ওটা দিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে মাছ আনার কথাটা, কি বলো তো, যেহেতু তোমাদের দাদার একার ইনকামের ওপরে সংসার, আমি তোমাদেরকে আগেও বলেছি, তার জন্য না সব সময় না মানে পারি না, পেরে উঠি না। কারণ তোমাদের দাদাও পেরে ওঠে না। কারণ কি বলো তো, এবার ধরো আমার চিন্তা করতে হবে, আমার মোবাইলের রিচার্জ চলে যাবে, তার মধ্যে হঠাৎ করে কতটা রিচার্জ বাড়িয়ে দিয়েছে, তাই না বলো? তো যেটা আমি 299 টাকা মারতাম, রিচার্জ করতাম, তো সেটা এখন আমাকে 399 টাকা মারতে হবে, হ্যাঁ, বা 349 টাকা মারতে হবে। কার পক্ষে সম্ভব বলো তো, সংসার চালিয়ে বাচ্চার পড়াশোনা করে তারপরে এত এত টাকা রিচার্জ ভরা? কিন্তু ভরতে তো হবেই না, এটাই তো আমাদের কাজ। তো কি আর করা যাবে, সেটাই বলছিলাম। তো অনেক সময় কি বলো তো, সংসারের অভাবের জন্য না নিজেদের মানে আশাগুলো কখনো মুখ ফুটে কেউ আমরা বলতে পারিনি। হয়তো তোমাদের দাদাও পারে না, বা আমিও পারিনি, ঠিক আছে? তো কি আর করা যাবে, দেখি ভগবান কবে মুখ তুলে তাকায়। তো সেই অপেক্ষায় দিন গুনছে, মানে গুনে যাচ্ছি, ঠিক আছে? অভাবের সংসারে গরিব মানুষদের এটাই করতে হয়, সব সময় আশা নিয়েই আমরা বেঁচে থাকি, তাই না? তো কি আর করা যাবে। তারপর দেখো সকালে আমি একটু আটাটা বেশি মেখে ফেলেছিলাম। তো 5টা লেচি ছিল। তো মাকে বললাম মা তাহলে রুটিটা ভেজে নিই, তুমি আর আমি খেয়ে নিই একটু চিচিঙ্গাটা ভাজা করে। চিচিঙ্গাটা ভাজা হলে আমরা খেয়ে নেবো। তার কারণ হচ্ছে রুটির লেচিটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রেবেলায় হয়ে যাবে। তো রাত্রেবেলায় পরে আমি চিন্তা করলাম যেহেতু মাছের ঝাল করব, তো ভোলা মাছের তেল ঝাল যেটা করেছি সেটা দিয়ে না রুটি ভালো লাগবে না। তো সেই কারণেই ভাতটা একবারে বসিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে রুটিটা সকালবেলায় করে খেয়ে নেব। তো রান্না দেখো হয়ে গেছে, ভোলা মাছের তেল ঝাল। আবারও বলছি, নিজের রান্না বলে বলবো না, সত্যি খুব ভালো হয়েছিল। তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো রান্নাটা ভালোই হয়েছে। আর এই যে চিচিঙ্গা ভাজা। তো এবার আমি খেয়ে নেব।
তো মাছি দেখো খাবার বেড়েছি, সব সময় মাছি। বর্ষাকাল, এই কেলনো, এই পিঁপড়ে, তারপরে এই ধরো আরশোলা, মানে সারা দিন মাছি মশা, মানে এরকম। আমার এর জন্য না বর্ষাকাল না একদমই ভালো লাগে না। তো কী আর করা যাবে, খাবারটা খেয়ে নিলাম। খাবারটা খেয়ে নিয়ে তো এবার আমি রান্নার বাসন টাসনগুলো মেজে নেব। তো একটু হুটোপাটাই করছি, তার কারণ হচ্ছে যাব একটু জল কলে। গত বছর পুজোর আগে তো একটা হকার লোন পেয়েছিলাম। তো অনেকেই হয়তো লোনটা তোমরা করেছো, তো আমি নিয়েছিলাম। তো অনেকেই নিয়েছে আমাদের এখানে, সবাই নিয়েছে বলতে গেলে। তো সেই লোনটা আমার শোধ হয়ে গেছে এই মাসে। তো অফিস থেকে ফোন করেছিল যে যদি সেকেন্ড লোনের জন্য অ্যাপ্লাই করি, তো তার জন্য দেখা করতে। তো সেটা আর এক ব্যাপার, সেকেন্ড লোনের জন্য অ্যাপ্লাই করব কি করব না। আর তার কথা হচ্ছে সেই জীবনজ্যোতি বিমা কী সব বিমাগুলো যেন উঠছে, মানে নতুন করে চালু হবে। তো তাই সেই কারণেই তোমাদের দাদার আমার মেয়ের রেশন কার্ড, তারপরে আধার কার্ড, এইগুলো না জমা দিয়ে আসতে বললো। তার টাইম দিয়েছে হচ্ছে 12টা থেকে 2টো। তো তোমাদের দাদা বলেছিল আগে ঘুরে আসতে, তো আমি বললাম না, যদি আমি রোদে গরমে বেরোই তো এসে আমার রান্নাবান্না করতে খুব কষ্ট হবে। তো আগে রান্নাবান্না আমি করেই যাই, তারপরে বাইরে যে কী রোদ উঠেছে তোমাদেরকে কি বলবো। তো রান্নাটা যে আমার হয়ে গেল, এটা ভালো হলো না, আমি নিশ্চিন্তে যাব, কিন্তু স্নানটা করতে পারলাম না। এসে স্নানটা করে তারপরে মানে খেলে খাবো, না হলে তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়া করবো। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে নিয়ে এবার আমি রেডি হয়ে বেরিয়ে যাব। তো কি বলো তো, মানে 2-3 দিন ধরেই ফোন করছে, ঠিক আছে। তো তোমাদের দাদা বলছে যে আগে যেহেতু সরকারের কাজ, তো সেইগুলো আগে থেকে করে রেখো। তো রান্নার বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে, দিয়ে সিঁড়ির ওপরে উপুর করে রেখে দিয়েছি। তারপরে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। তো বাইরে রোদটা দেখো কী হারে রোদ উঠেছে। তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি টোটোর জন্য। তো একটা টোটো আসলো, জিজ্ঞাসা করলাম, কিন্তু সে বলল আমি যাব না। তো এখান থেকে দাঁড়িয়ে থেকে টোটো পেলাম না, তো আবার চলে গেলাম মোড়ো মাথায়। তো দেখো মোড়ো মাথায় এসে আবার দাঁড়িয়ে আছি। তো এই যে দোকানটা, এখান থেকে মাঝে মাঝে আমরা মাছ নিই, এর আগের দিনও মাছ নিয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি বাটা মাছ। তো এই মোড়ো মাথায় এসে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে কি বলি, 12টা থেকে 2টো পর্যন্ত টাইম, সেখানে আমি মিনিমাম 35 মিনিট দাঁড়িয়ে থেকে তারপর টোটো পেয়েছি। তো অবশেষে চলে আসলাম জলকলে। তো এই যে লাল ঘরটা আছে না, এখানে মানে কাজটা হবে। তো আমরা যখন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন ওই ঘরেই হয়েছিল, ঠিক আছে। আর দেখো কত জলের গাড়ি দাঁড়িয়ে আছে, জলকল মানেই এটা, তাই না। তো তোমাদেরকে কি বলি, ঘরে ঢুকে না আর বেরোতে ইচ্ছা করছিল না। বাইরে এত গরম, এত রোদ, আর ভেতরে এত এসি চলছে, কি সুন্দর, আর মনে হচ্ছিল না বাইরে আসি, জানো তো। বাইরে এসে দেখো আমার অবস্থা, এদিকে এত রোদ, তার মধ্যে এসি থেকে বেরিয়েছি, অনেকক্ষণই ছিলাম। তো ওই লেখালেখি করলো, সব কিছু জমা নিল, ধরে গেছে মাথার যন্ত্রণা, আর হচ্ছে বুকের যন্ত্রণা, অ্যাসিডিটি হয়ে গেছে। এইটা আমার প্রত্যেক দিনই এখন হচ্ছে। তো বুঝতে পারছি না, এর জন্য হয়তো আমাকে ডাক্তার আবার দেখাতে হবে। এই যে আসার সময় শ্যাম্পু আর ইনো নিয়ে আসলাম, শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, তো মাথাটা শ্যাম্পু করে স্নান করব আর ইনোটা খেয়ে নেব। তো আগে খাবো দাঁড়। আমি ভাবছিলাম যে ঘরে কি মাথার যন্ত্রণার ওষুধ আছে, তো তারপর দেখলাম না, একটা দাঁড় আছে। তো একটু রোদের থেকে এসে বসে নেব, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে আর বুকে ব্যথা করছে। দাঁড়টা খাবো আর ইনোটা খাবো, খেয়ে স্নান করতে যাব। স্নান করে এসে আবার 2টো শর্ট ভিডিও করতে হবে। তো বিশ্বাস করো, এসে শরীরটা খুব খারাপ লাগছিল, কেন কি জানি। তো ইনোটা খেয়ে নেব। তো এগুলো তো ভালো না, না প্রত্যেক দিনই ইনো খাচ্ছি, প্রত্যেক দিন, মানে এক নাগারে কদিন ধরে কন্টিনিউ চলছে আমার ইনো খাওয়া, গ্যাসের ওষুধ খাওয়া। সেই দিনকে লাইভ করতে করতে 2 দিন আগে এমন অম্বল হয়ে গেছে, গলা বুক এত জ্বালা করছে, তখন আমি ইনো কোথায় পাবো, তখন হয়তো রাত্রি 1:30-2টো বাজে। তারপরে মার কাছে সেই জেলোসিন ছিল, সেই লিকুইডটা, তোমাদের দাদা মাকে ডাক দিল, মা উঠে আবার মেয়ে আবার উঠে ওই জেলোসিনটা দিল, ওইটা 1 ঢাকনা খেলাম। খেয়ে নিয়ে তারপরে আমি আবার লাইভে কথা বললাম, ঠিক আছে, মানে লাইভ করলাম। কিন্তু তবুও না গলা বুক খুব জ্বালা করছিল, মনে হলো একটু স্বস্তি পেলাম, ঠিক আছে। তো প্রচণ্ড অম্বল হচ্ছে, তো দেখি হয়তো পৌরসভায় ডাক্তার দেখাতে হতে পারে, কারণ প্রচণ্ড বাড়াবাড়ি হয়েছে। তো হয়তো এখন হোমিওপ্যাথিকে হট করে ধরবে না, অ্যালোপ্যাথিকই হয়তো আমাকে দেখাতে হবে। তো এইবার চান করতে চলে যাব। তো শ্যাম্পু কি বলো তো, যেহেতু চুলটা স্ট্রেটনিং করা ছিল, খারাপ হয়ে গেছে, তো এখন পাতা শ্যাম্পুই ইউজ করছি। তো কি আর করা যাবে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান করে আসলাম। তো যেহেতু বাড়িতে এসে
মানে আগে থাকতেই মাথার যন্ত্রণার ওষুধটা খেয়ে স্নান করতে গেলাম, তো একটু একটু করে মাথাটা ছাড়ছে, মানে অনেকটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল, মানে তার মধ্যে মনে হয় গ্যাস হয়ে গেছিলো, নাহলে ইনোটা আমাকে যেহেতু খেতে হলো, তার মানে গ্যাসের থেকে অনেক সময় মানে মাথার যন্ত্রণা হয়। মাথার যন্ত্রণাটা তো আমার আছেই, কিন্তু প্রত্যেক দিনই এত মানে অম্বল হচ্ছে, এত গ্যাস হচ্ছে, তার জন্যও হতে পারে, জানি না। তো যাই হোক, এখন বাজে 2:30, একটু শোবো, ভালো লাগছে না, তো মাকে খেতে দেবো। আমি এখন খাবো না, কারণ তখন রুটি খেলাম, তোমাদের দাদার মেয়ে আসলেই আমি খাবো, তো মাকে খেতে দিয়ে দেবো। মা নেই, ওই যে ঘরে আমি এসে দেখছি দরজা দেয়া, হয়তো ওই জ্যাঠাদের বাড়ি গিয়েছে পাশে, তো মাকে খেতে দিয়ে তো এখন দুটো শর্ট ভিডিও করব, করে নিয়ে একটু শোবো, ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ধরেছিল, তো কীরকম যেন একটা লাগছে। তো যাই হোক, চলো পরে আসছি। তোমাদের দাদার মেয়ে চলে এসেছে, তো তোমাদের দাদা স্নান করে নিচ্ছে, তো মেয়েকে বললাম বা তুই হাত মুখটা ধুয়ে নে, তোকে আগে খেতে দিয়ে দিই, কারণ ছেলে মানুষ তো হয়তো আমাদের খাওয়া তাড়াতাড়ি হয়ে যায়, ওর খাওয়া লেট হয়। এবার কি বলো তো, একটু রেস্ট পাবে না আজকে, কারণ 4:30 বাড়ি ঢুকেছে, তো আজকে আবার 5টা থেকে পড়া ছিল, তো স্যার আজকে বলেছে যে 7টা থেকে মনে হয় পড়াতে আসবে। তো আমি বললাম যে তাহলে একটুখানি রেস্ট নিতে পারবি? ও আবার বলছে মা আমি রেস্ট নিতে পারবো না, আমার ইংরেজি পড়াটা একটুখানি বাকি আছে, ওটা আমাকে কমপ্লিট করতে হবে। আবার কি বলো তো, এখন পড়ার এত চাপ, সকালবেলায় আমরা শুয়ে থাকি, তো শাশুড়ি মায়ের কাছে যেহেতু শোয়, 6টা, 6:30, 7টা অনেক সময় উঠে না পড়ে, হ্যাঁ, কারণ পড়ার প্রচণ্ড চাপ স্যারের, ঠিক আছে, তো সেই কারণেই আর কি। তো তারপর দেখো, তোমাদের দাদা স্নান করে উঠতে উঠতেই দুটো দাদা এসেছে, তো মা বলে এসেছিল আমাদের পাড়ারই, তো ওই কাঁঠালগুলো পাড়ার জন্য। এবার তোমাদের দাদার সময় হয় না, তারপরে মেন কথা ওর হাতের এই বা হাতের কবজিটা একটু ব্যথা আছে, তো সেই কারণেই তো মানে ওকে রিস্ক নিতে দেয়া হলো না যে তুমি কাঁঠালগুলো পারো বা গাছে ওঠো, তো মা বলে এসেছিলো, তো এই দাদা দুটো এসে কাঁঠালগুলো পেড়ে দিচ্ছে। তো 3টে কাঁঠালই এই গাছে হয়েছে, বেশ বড় বড়, কে খায় কাঁঠাল, তাই না? তো শুধু আমাদের ওই বীজগুলোই কাজে লেগে যাবে, বীজ খুব ভালো লাগে, কাঁঠালের বীজ সেদ্ধ, কাঁঠালের বীজ পোড়া, তারপরে হচ্ছে কাঁঠালের বীজ হচ্ছে মানে পাঁচমেশালি তরকারিতে, তারপরে এখন ওলের ডাঁটা উঠছে, ওলের ডাঁটা তোমাদেরকে কি বলি, করবো তো বটেই। তো সেদিন মানে ওলের ডাঁটার মধ্যে কাঁঠালের বীজ ভালো লাগে, তো ডাল খায় কাঁঠালের বীজ দিয়ে। তো দেখো কাঁঠালগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, ওপরের কাঁঠালটা আরও বড়, তো ওপরের কাঁঠালটা না পাড়তে গিয়ে না মানে নিচে ফট করে পড়ে গেছে, দাদাটা ধরতে পারেনি, তো ফেটে গিয়েছিল। তো একটা কাঁঠাল আমরা রেখেছি, আর দুটো কাঁঠাল হচ্ছে ওই ভাসুরদের মানে বাড়িতে মা দিয়ে এসেছে, ওরা যেখানে থাকে। তো তারপর দেখো তোমাদের দাদা খাওয়া দাওয়া করে 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেল। তো মেয়ের আর শোয়া হলো না, কারণ এখানেই 5টা 10-15 বেজে গেছে। তোমাদের দাদা যখন আজকে বেরোলো মিনিমাম 5টা 15, কী করবে বলো, 4:30 সময় আসলো, এসে স্নান করে খেয়ে যদি 10 মিনিট বিশ্রাম না করে, ছেলে মানুষ তাই না, দোকানে গিয়ে আবার খাটাখাটনি। তো মেয়ে 5:30 মতন বাজতে চলেছে, বলল মা আমি এখন আর ঘুমাবো না, আমি বই নিয়ে বসে পড়ি। তার মধ্যে বাড়ির সামনে হচ্ছে আইসক্রিম, ও ঘন্টা বাজানোর আওয়াজ পেয়েই দাঁড়িয়ে আছে আইসক্রিমের জন্য। তো কাকার কাছ থেকে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। তো এই বাটি আইসক্রিমটা কাকা নিয়ে আসে, 10 টাকা করে নেয়, খুব সুন্দর খেতে, জানো তো, একটা আম ফ্লেভার, আমার হেভি ভালো লাগে। তো মেয়ে আর আমি এখন ছাদে গিয়ে আইসক্রিমটা খাবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আইসক্রিমটা খেয়ে নিই। এখন যাব হচ্ছে ছাদে, বিকালবেলায় ছাদে বসে আইসক্রিমটা খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগবে। শুভ বিকেল বন্ধুরা, তো এখন একটু ছাদে যাচ্ছি, বাবা পা পুড়ে যাচ্ছে তো বা। তো মেয়ে আইসক্রিম নিল, তো আইসক্রিম খেতে খেতেই ভিডিওটা শেষ করে দেবো। বাবা গরম, পা পুড়ে যাচ্ছে তো, কি গরম, ও থাক শেষ করে দেবো, দে এখানে এটাতে, এখানটায় বসবো, একটা থাম্বনেল নিতে পারবো, এখানটায় বস। হ্যাঁ নিয়েছি হ্যাঁ, থা আবার ডাকছে, মা আবার ডাকছে, ওই যে মেয়ে আইসক্রিম করে বারবার বাইরে যাচ্ছিল, জানো আজকে আইসক্রিম খাবে বলে। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে, আমার সিঁদুরটা কেমন ঘেটে গেছে, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ও যতবার চোখ লেগেছে ঘুমাতে যাবে, তোমাদের দাদা বেরিয়ে যাওয়ার পর বারবার উঠে যাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে আর উঠে যাচ্ছে। তো আমি বললাম 6টা বাজতে চলেছে, এখন আর ঘুমাতে হবে না। তো যাই হোক চলো, আর কি আর দেখাবো, রাত্রের তো মাছ তরকারি আছে,
ভাত আছে একবারে করে রেখেছিলাম। তো ভিডিওটা ভেবেছিলাম চাটা খেয়ে শেষ করব, কিন্তু আমি কটা রিলস করব ইনস্টাগ্রামে, ঠিক আছে? তো সেই কারণেই তাহলে আমার ভিডিওটা এডিট করা হয়ে যাবে, কারণ রাত্রেবেলা যেহেতু লাইভ করি তো রাত্রেবেলা এডিট করার সময় পাই না, তো এই আর কি। তো চলো বন্ধুরা, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বা টাটা দিয়ে দাও। টাটা।